আপনারা হয়তো ভাবছেন স্ত্রী আলাদা সহধর্মিণী আলাদা। স্ত্রী সবাই হতে পারে কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। মানে স্বামী হয়তো সৎ পথে যাচ্ছে, স্বামী হয়তো ধর্ম করতে চাচ্ছে, বৈষ্ণব সেবা করতে চাইছে, এবার তার স্ত্রী যদি স্বামীর হাতটা ধরে সৎ পথে এগিয়ে দেয়, ধর্মের পথ ধরিয়ে দেয়, তাকেই বলা হয় সহধর্মিণী। তাহলে ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামাদেবী একটা তালপাতার কুড়ে ঘরে বাস করত। জানেন মা, বহুদিন হয়েছে, মানে অনেক দিন হয়েছে, তাদের বিয়ে তো হয়েছে কিন্তু তাদের কোনো সন্তান নাই। এবার কোন নারীর ইচ্ছা হয় না বলুন তো? এই জগতে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চায়? প্রত্যেকটা নারী বিয়ের পর ভগবানের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, যেটা সব থেকে বেশি জরুরি। ভগবানের কাছে আঁচল পেতে বলে, প্রভু আমি অন্য কিছু চাই না, আমি যেন সন্তানের মা হতে পারি। কি গো, তাই না? সন্তানের মা না হলে, মা ডাক না শুনলে যে নারী জন্ম সার্থক হবে না মা। তাহলে এতদিন হয়েছে, বিবাহ হয়েছে, কোনো সন্তান ছিল না, তবু প্রত্যেক দিন তারা গৌর হরির সেবা দিত, রাধা মাধবের সেবা দিত। একদিন হয়েছে কি, ওই ভোজদেব গোস্বামী ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে প্রভুর পুজো করছেন, পেছন থেকে তার সহধর্মিণী বামা এসে বলছে, স্বামী দাঁড়াও, অনেক পুজো করেছো, এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও। এতদিন যে আমরা নিজে না খেয়ে প্রভুকে সেবা দিচ্ছি, যেমন জুটেছে প্রভুকে ভোগ দিয়েছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও যে আমাদের ভক্তির বিনিময়ে তোমার রাধা মাধব, তোমার ভগবান আমাকে দিয়েছেটা কি? ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, কি বলছো তুমি? ভগবান কি দেয়নি তাই বলো? সেবা দেওয়ার মতো এত সুন্দর দুটো হাত দিয়েছে, কি গো মা দেয়নি? বলার মতো এত সুন্দর বদন দিয়েছে, শোনার মতো এত সুন্দর দুটো কান দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো এত সুন্দর দুটো চরণ দিয়েছে, এরপরে বলছো কি দেয়নি? আর কি লাগবে তোমার? বলে, স্বামী তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি আমার মর্মটা বোঝার চেষ্টা করো। আমি অন্য কিছু তো চাইনি, টাকা পয়সা গাড়ি বাড়ি চাইনি, আমার মনে বড় বাসনা আছে, আমি সন্তানের মা হতে চাই। বামা, আরে ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে তো ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। আরে ডাকার মতো ডাকো, দেখবে ঠিক পাবে। এবার সাধন ভজন করে যায়, ভগবান কৃপা করে অনেক দিন পর আশীর্বাদ দিলেন, আর সেই আশীর্বাদে বামাদেবী হয়েছে গর্ভবতী। গর্ভে সন্তান এলো, বড় আনন্দ। এতদিন হয়নি, এত দেরিতে হচ্ছে, তারপর যদি সন্তান হয় আনন্দ হবে না? তাই গর্ভের সন্তানকে নিয়ে প্রতিদিন সাধন ভজন করে। ওমা কেমন করে? হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, 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 হরি নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই, উলুধ্বনি দেবেন, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, আহা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাই করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে
পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদি পদ্ম করিয়া নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস নাম সংকীর্তনে মাগি নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো আর যেই না 10 মাস 10 দিন পেরিয়ে গেল অমনি শুভ দিনে এত সুন্দর শোভা হয়েছে। আস্তে একটু দুটি বাহু তুলে শুভ দিনে জন্ম হয়েছে ভক্তের, তো শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন্ময়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন্ময়। আহারে, আহারে, একই শোভা শোভারে শুভ শুভ দিনে আকিবা শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন্ময়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদনে হেরে আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরে আনন্দিতময়। এতদিন পর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, আনন্দ হবে না? তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না। ওই সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সেই সন্তানের বদনে হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদনে হেরে আনন্দ আরে দাঁড়াও, দাঁড়াও। আনন্দের দিন আর এরকম করে থাকলে হবে? তোমরা ইউলু ইউলু দাও, উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। বললাম, যত উলুধ্বনি দেবেন তত আমাদের রায় ধনের কৃপা পাবেন। ওই জন্য বলছে তোমরা ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও। উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। তোমরা ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদনে হেরে আনন্দিতময়। ওগো সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরে আনন্দিতময়। ভক্তের জন্ম হলো, নাম রাখলো জয়দেব গোস্বামী। ভক্তের জন্ম হয়ে গেল। আচ্ছা মা, সন্তানের জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? মধু দেয়। তাহলে বামা দেবী হঠাৎ বলছে, স্বামী দেখো ঘরে তো মধু কেনার পয়সা নেই, তো ওই সামনে দোকান আছে, দোকানে মধু ধার করে নিয়ে এসো, মধু দিতে হয়, এটা তো নিয়ম। তো ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি তো দোকান থেকে ধার করা মধু দেব না। দেব না। সে কি মধু দেবে না? এটা তো নিয়ম, একটুখানি দিতে হয়। বলে বামা, দোকান থেকে ধার করা মধু নয়, এতদিনে যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, হৃদয়ে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। কর্ণে ঢেলে দেব। সেই নাম সন্তানের কর্ণে ঢেলে দিল। এত বলি শোনাইল, মধুর হরি নাম। এত বলি শুনাইল।
হরি না মধুরী হরি না শুনে শিশু দেখো হাসে মধুর হরি না শুনে শিশু হাসে অবিরাম। সন্তান জন্ম নিয়েই হাসে না কাঁদে মা? জন্ম নিয়ে হাসে কাঁদে, যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, না কাঁদলে সমস্যা আছে। জন্ম নিয়ে সে শিশু কেঁদে ওঠে, তো শিশু জন্ম নিয়ে কেঁদে উঠেছে এমনভাবে কানে নাম শুনিয়ে দিয়েছে না, কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসতে শুরু করেছে। ওইটুকু ছেলে কি নাম বোঝে মা? নামের মহিমা বোঝে, কিন্তু তবু নাম শোনে। বাবা যেই না নাম শুনিয়েছে, সদ্যজাত শিশু গো, ওইটুকু ছেলে তার কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো, মধুর হরি না হাসি এসেছে, খিলখিল করে হেসে উঠেছে। অমনি বামা বলছে, স্বামী দেখো না গো, আমার কি মনে হয় জানো, ওইটুকু ছেলে যখন নাম শুনে হাসছে, এ বড় হয়ে ঠিক কৃষ্ণ ভক্ত হবে। এই তো লক্ষণ, দেখবেন মা। ওই জন্য একটু আগে বললাম না, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আমরা মন্দিরে গিয়ে প্রভুর কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়াই, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলেটা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়। আমরা চাই না মা? ভগবানের কাছে চাই তো, প্রভু আশীর্বাদ করে দাও, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হয়, আমার খোকা যখন বড় হবে ও যেন স্কুলের মাস্টার হতে পারে। ভগবানের কাছে এটাই চাই। কিন্তু কজন আছে যে ভগবানের কাছে গিয়ে বলে, প্রভু আমার ডাক্তারের প্রয়োজন নাই, আমার মাস্টারের প্রয়োজন নাই, আশীর্বাদ করে দাও, আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। ডাক্তারের সবার দরকার, মাস্টারের সবার দরকার, কৃষ্ণ ভক্তের কারো দরকার নেই। মনে রাখবেন, আপনার বংশে যদি একটা ছেলে বা একটা মেয়েও যদি ভক্ত হয়, কৃষ্ণ নাম করে, নাম ভালোবাসে, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নামের এত মহিমা, ওই একজনের জন্য 14 পুরুষ উদ্ধার হয়ে যায় মা, নামের মধ্যে এত মহিমা আছে। তো ওই জয়দেব গোস্বামীকে নিয়ে আদর করে লালিত পালিত করে বড় করছে। যেই না 4 বছর বয়স হলো, 4 বছর মানে তো অনেক ছোট মা, যেই না 4 বছর বয়স হয়েছে, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কেন? সারা জীবন তো লোকের ভালোই করলো, তাহলে এরকম কেন হলো? ও মা, ভক্তের জীবন তো সুখের হয় না গো, ভক্তের জীবন তো আনন্দের জীবন হয় না। ভক্তের জীবন মানে কাঁদার জীবন, ভক্তের জীবন মানে কষ্টের জীবন, সেখানে সুখ আনন্দ পাবেন কোথায়? 4 বছরের জয়দেবের বয়স, তখন তার মা বিছানায় পড়ে আছে, একটা কঠিন রোগ, যক্ষা রোগ। যক্ষা মানে জানেন তো? যক্ষা রোগ মানে টিবি। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন সব রোগেরই ওষুধ আছে, চিকিৎসা করালে ভালো হয়ে যায়। তখন তো এত ছিল না মা, এত ওষুধ ছিল না। তো যক্ষা রোগ, টিবি রোগ, মুখ দিয়ে রক্ত উঠছে, কাশি, বিছানায় পড়ে আছে, বলছি প্রভু অনেকদিন পর আমাকে সন্তান তো দিলে,
কোল আলো করে আমার খোকাকে তুমি দিয়ে দিলে, কিন্তু সন্তানকে মানুষ করার মতো সময়টা তুমি আমায় দিলে না। আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার জয়দেবকে কে দেখবে দয়াময়? আদর করে বলতো জয়া, নাম জয়দেব, আদর করে ডাকতো জয়া। তাহলে আমার ছোট্ট জয়াকে কে দেখবে আমি যেদিন থাকবো না দয়াময়? সেদিন যেন আমার জয়াকে তুমি তোমার রাঙা চরণে ঠাঁই দিও। হঠাৎ স্বামীকে ডাকলেন, স্বামী। বাবা, কি হয়েছে? ডাকছো কেন? কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন ডাকতে পাবো না, ওই জন্য শেষবারের মতো ডাকতে এলাম। কি বলছো? এরকম উল্টো পাল্টা কথা বলতে নেই, আর কোনোদিন ডাকতে পারবো না, এটা আবার কি? এরকম মানুষ কখন বলে মা? যখন চলে যাওয়ার সময় আসে। বলতে, স্বামী আমি আর বাঁচবো না গো, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় যন্ত্রণা হচ্ছে। আর আমার কি মনে হয় জানো? আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চায়। কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। যখন চলে যাব আজ থেকে, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই। নিতাই গৌর হরি বল। এদেশে আমার কেহ নাই। কিবা মাতা, কিবা পিতা, কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেবা। মন কেবা মাতা, কেবা পিতা, কেবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ওমা কেবা মাতা, কেবা পিতা, কেউ কারোর নয় মা। আপনি ভাববেন সবাই আমার, এখানে কেউ আমার নয়। মা, বাবা, ছেলে, মেয়ে, নাতি, নাতনি যখন চলে যাবেন, আপনার স্বামী আপনার সঙ্গে যাবে, দুদিনের মায়া, একাই এসেছি, একাই চলে যাব, কেউ আমার সঙ্গে যাবে না। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেবা। মন কেবা মাতা, কেবা পিতা, কেবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বিদায় রজনী ক্ষমা চায়, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে দরদি বন্ধু নাই। স্বামী, আমি তোমায় কেন ডাকলাম জানো?
আমি আর বাঁচবো না। ওই জন্য চলে যাওয়ার আগে তুমি আমার হাতে হাত দিয়ে কথা দাও। কি কথা দেব? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, বামা এরকম কথা বলো না, এরকম কথা বলতে নেই, এমন অশুভ কথা কেন বলছো? সত্যি বলছি, সত্যি সত্যি হয়। আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি চলে যাই, আমি যদি মারা যাই, কথা দাও তুমি দ্বিতীয় সংসার করবে না বামা। আমি ঠিক বলছি, তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবন তো কেটে যাবে, কিন্তু আমার ছোট্ট ছেলেটা জয়া, ও যে অনাথ হয়ে যাবে, সে তো মায়ের ভালোবাসা পাবে না। তুমি কথা দাও, তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবে, ও যেন কৃষ্ণ ভক্ত হয়। আমার শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ করবে না? ওমা বলতে না বলতেই স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর যেই না বামা দেবী মারা গেছে, জয়দেব বাড়িতে ছিল না, পাড়ায় খেলা করতে গেছে। ছোট ছেলে তো, 4 বছরের শিশু তো, তো যখন খেলা করতে গেছে একজন ডাকছে, মা আদর করে কি বলতো গো? জয়া, তাই তো? তো একজন ডাকছে, জয়া, ওরে জয়া। কি হলো গো? আমি ডাকছো কেন? কি হয়েছে? ওরে ছুটে আয়। কি করে বলবো তোকে সেই কথা? আমি যে বলতে পারছি না। বলো না কি হয়েছে, কি কথা বলতে পারছো না? তোর মা শেষবারের মতো ঘুমিয়ে গেছে। ও মা, একবার ভাবুন তো, একটা 4 বছরের ছেলে, সে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে বুঝবে? সে বুঝতে পারছে না। ছুটে ছুটে ঘরে এসে দেখছে কতজন বসে বসে ঘিরে বসে আছে, বসে কাঁদছে, কিন্তু বুঝতে পারছে না যে তার মা নেই। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন মা? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। কত সাজ পড়েছি, তাই না? যেদিন চলে যাব না মা, পরনে দামি কাপড়টাও আমার অঙ্গে রাখবে না গো। সব কিছু খুলে যেমন এসেছিলাম সেইভাবে চলে যাব। এত সাজসজ্জা, এত গহনা, এত অলংকার, হাতে চুড়ি, গলার মালা, কোনো কিছু পরিয়ে বিদায় দেবে? একেবারে কাঁচা বাঁশের দোলায় সাজিয়ে দড়ি দিয়ে বেঁধে শ্মশান ঘাটে নিয়ে যাবে। আর যেদিন চলে যাব সেদিন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে, তাই না বাবা? সবাইকে যেতে হবে, একটা ভিখারিকে যেতে হবে, দেশের মন্ত্রীকে যেতে হবে, সবাইকে ওই জায়গাতে যেতে হবে বাবা। হরি বল। তাহলে আজকে জয়দেব বুঝতে পারছেন না যে আমার মা আর নেই। এসে দেখছি মা বিছানায় পড়ে আছে, মায়ের দেহটা জড়িয়ে ধরেছে। ওটাতে এখন সব দেহ মানে মৃতদেহ, তাই না? মা তো নেই, তো মৃতদেহটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, ও মা দেখো না গো, তোমার জয়া এসেছে। কথা বলবে না? একবার কথা বলো, তুমি ছাড়া আমার কেউ নেই মা। মা গো, মা হারাবার যে কি কষ্ট একমাত্র যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। যার মা চলে গেছে সে জানে যে মা যখন চলে যায়, মা চলে গেল মানে জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। মায়ের মতো আর আপন কেউ নেই এই জগতে। মা যদি মরেও যায় তবু মায়ের আত্মা শ্মশানে গিয়ে কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়। মা, তুমি একবার তাকিয়ে দেখো, তোমার ছোট্ট ছেলে জয়া এসেছে, তুমি সাড়া দেবে না? কি করে সাড়া দেবে? যে চলে যায় সে সাড়া দেয় না।
যে চলে যায় সে ফিরে আসে না, যে যাবার সে চলে গেল, আর সাড়া দেওয়ার মতো কেউ নেই। যখন মা বেঁচে ছিল বারবার বলতো, মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো। আজ কাকে বলবে মা? বলার মানুষটা তো রইল না। কত বিরক্ত করতো, কত অভিমান, কত বায়না ধরতো, এটা নেবো এটা নেবো, আজ আর কেউ শুনবে না। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি বলো হরি। হরি বল। চোখের সামনে মাকে নিয়ে চলে গেল। 4 বছরের ছেলে বুঝতে পারছে না যে মা কোথায় যাচ্ছে, পেছন পেছন ছুটছে। মা আমায় ছেড়ে যেও না মা, তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। ও মা আমায় ছেড়ে তুমি যেও না। ও গো মা, মা গো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা। মা ও মা জননী, মা গো ও মা, ও মা জননী। যেই না ছুটতে ছুটতে শ্মশান যাচ্ছে মায়ের পেছন পেছন, অমনি বাবা এসে বলছে, খোকা যাস না, অমনি করে মায়ের পেছন পেছন যাস না। বাবা, ও বাবা, বাবা বলো না গো, একবার বলে দাও ওরা আমার মাকে কোথায় নিয়ে গেছে। খোকা, তোর মা পরলোকে গেছে রে। আজ তোর মা গেছে, 2 দিন পর আমিও চলে যাব। ও মা, সবাইকে যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এখানে কেউ চিরদিন থাকবে না, যেতে সবাইকে হবে। আর যেদিন চলে যাব না বাবা, সেদিন সোনার অঙ্গ তোর হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ কত সুন্দর কথা। ভঙ্গ রে। যেদিন চলে যাব তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই। ওরে মন, সেদিন নীল আকাশে যাবে যে উড়ে, কয়লার ধোঁয়া। নিতাই গৌর হরি বল, হরি বল। নীল আকাশে যাবি যে উড়ে, কয়লারি ধোঁয়ায়। ওরে সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লা রে ধোঁয়ায়। ও মনে নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়ায়। দেখবেন মাইরা, যদি শ্মশানে কোনো দেহ যদি না পুড়ে, তাহলে আদর করে পোড়াবে কি? আদর করে পোড়াবে? যদি না পুড়ে সেদিন কি করবে? জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে। সেদিন মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। 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 সেদিন হাত বোলা
প্রাণ যাবে সেদিনে তোমার আপন বলে সেদিনে তোমার আপনে কেউ হবে না, সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে। সেদিন আপনি বলিতে সেদিন আর আপনি বলিতে মোদের কেউ রবে না। কেবল নামে যাবে আর প্রাণ যাবে। সেদিন তোমার আপন আর কেউ হবে না, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে, সঙ্গে আর কিছু যাবে না। কি যাবে? হরি নামটাই যাবে। এই যে এত কষ্ট করে ধৈর্য ধরে শুনছেন, ভগবানের নাম যদি এক মন এক স্থির করে মন স্থির করে যদি ধৈর্য ধরে শোনা যায়, তবেই নামের ফল পাওয়া যায় মা। তাহলে এত কষ্ট করছেন, সঙ্গে কি যাবে? এই নামটাই তো যাবে, আর তো কিছু যাবে না। তাহলে 4 বছর বয়সে নিজের মাকে হারিয়ে ফেললো, কিন্তু বাবা এত ভালোবাসছে, মা হারাবার কষ্টটা বুঝতে দিল না। আদর করছে, লালন পালন করে বড় করছে। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। আজই না 6 বছর বয়স হয়ে গেল, ও মা এবার তো লেখাপড়া করাতে হবে না? সবাই প্রত্যেকটা মা বাবা চাই না আমার ছেলে লেখাপড়া করুক, মানুষের মতো মানুষ হোক। প্রথমে লেখাপড়াটা জরুরি, নালে কিছু হবে না, মানুষের মতো মানুষ হওয়া যাবে না। তাই পড়াশোনা করাবার জন্য ওই 6 বছরের ছেলেকে ওই পাঠশালায় ভর্তি করতে গেছে। 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা আছে, জামদহ পাঠশালা। আর রাস্তা কিন্তু একেবারে জঙ্গলের ভেতরে, মানে তখনকার সময় আর কোনো রাস্তা নেই। যদি কেউ পড়াশোনা করতে চাই তাহলে 7 কিলোমিটার জঙ্গল পার করে যেতে হবে। তাহলে ছেলেকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। তখনকার দিনে তো স্কুল ড্রেস ছিল না, ধুতি আর পাঞ্জাবি সুন্দর করে সাজিয়ে দিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে পাঠশালায় ভর্তি করব বলে। কেমন ভাবে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাট। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম। আর রাধে কৃষ্ণ নাম জপ জপ নাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। রাধে কৃষ্ণ নাম জপ জপ বিরাট। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। একবার বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাট।
পাঠশালায় ভর্তি করে দিয়ে এলো। আচ্ছা মা গো, এবার বাবা তো প্রত্যেকদিন পাঠশালা যাবে না, যাবে কি? একদিন না হয় ভর্তি করে দিয়ে এসেছে। এবার একটু লক্ষ্য করবেন মনোযোগ করে। এবার পরের দিন একা যেতে হবে। এবার জঙ্গলের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে তো, এবার পরের দিন 7 কিলোমিটার জঙ্গলের মধ্যে 3 কিলোমিটার জঙ্গল প্রবেশ করেছে, অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। কেন? বনে কি আছে? বাহ, বাঘ আছে, হ্যাঁ বাঘ ভালু কত কি আছে, ভয় লাগবে না মা? একটা ঘন জঙ্গল তো। তা ঘুরে এসে বলছে বাবা, ও বাবা আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে? আচ্ছা আপনাদের ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে আপনারা কি আদর করবেন না বকা দেবেন? বকা দেবেন না? পড়বি না বলছি পড়, আরোই পড়বে না, আরোই পড়বে না। ছোট ছেলে তো, যেটা নিষেধ করবেন মা ওটাই বেশি করে করে। তাহলে বলবেন কি করব মা? বোঝাবার কায়দা আছে, বোঝাবেন, তার সমস্যাটা জানবেন, তবেই কিন্তু আপনি সমাধান করতে পারবেন, নাহলে কিন্তু বকাবকি করাই হবে। সে বলতে পারবে না তার সমস্যাটা কি। তা যখন জিজ্ঞাসা করছে, আচ্ছা খোকা তুই যে পাঠশালা যাবি না বলছিস, তো তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যাব কেমন করে? বনে বাঘ আছে, ভালুক আছে। বেশ, তাহলে আমার একটা কথা রাখবি বাবা, আমি তো তোর বাবা নাকি? বলে হ্যাঁ যা বলবে তাই শুনবো। শোন, যখনই পাঠশালা যাবি যদি তোর ভয় লাগে কিছুতেই ভয় করবি না। কেন জানিস? কেন বাবা? ওই বনে না, ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? কি নাম বাবা? শুনবি তাহলে। ওই বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। আমরা ছেলেকে ভুলিয়ে রাখি না, খোকা কাঁদিস না, চকলেট কিনে দেব। কি গো বলেন তো? আপনারা ভালো জানবেন, আমি অত শত জানি না কি করে আদর টাদর করে সন্তানকে। আপনারা সন্তানের মা হয়েছেন এরকমই করে বলে তো, সোনা কাঁদিস না, চকলেট কিনে দেব, ভুলিয়ে ভালিয়ে রাখি। বাবা ভোলাচ্ছে, খোকা তোর বনে তোর একটা বন্ধু আছে, নাম হলো কি বললাম? মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন কিন্তু বাবা ওই বাবার কথা মতো আবার পাঠশালা যাচ্ছে, নাম গাইতে গাইতে। কেমন ভাবি? হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান আমি, গে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, আমার দেহ মন প্রাণ তোমাকে দিলাম, গে যাই তব গান আমি, গে যাই তব গান। মুরলি তোমার হৃদয়ে আমার আনে সুরের জোয়া, কণ্ঠ জুড়ে সে মধু সুরে আমি গান সাধি তোমার। মুরলি তোমার হৃদয়ে আমার আনে সুরের জোয়া, কণ্ঠ জুড়ে সে মধু সুরে গান সাধি তোমার। সে গান শুনে জগজনে দেই কত সম্মান, তাই গে যায় তব গান আমি, গে যায় তব গান। উলুধ্বনি কি দাও? গে যাই তব গান আমি, গে যাই তব গান। নাম গাইতে গাইতে যেই না বনে প্রবেশ করেছে, বনের ভেতরে প্রবেশ করা মাত্র আবার কিন্তু ভয়ে থরথর করে কাঁপছে। আচ্ছা ভয় লাগলে কাকে ডাকবি বলেছে বাবা? বাহ, তার মানে মা মন দিয়ে শুনছে, খুব ভালো। মধুসূদন। আচ্ছা বাবা যখন বলেছে ও মা একবার ডেকেই দেখি, আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, ও মা তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন।
3বার মধুসূদন বলেছে, আর এমন ডাকা ডেকেছে না বাবা, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। কি এরকম করে আমায় কে ডাকে? যারা ডাকে তারা তো স্বার্থ ছাড়া কেউ ডাকে না। এমনি এমনি ভগবান আনন্দে ভগবানকে কেউ ডাকে? কখন ডাকে বলুন তো? যখন বিপদে পড়ে, হে প্রভু হে হরি রক্ষা করো, আনন্দের সময় ডাকে না। কেউ কেউ বলছে, প্রভু আমার এই একতলা বাড়িটা সামনে বছর 2তলা করে দিও, আমি মানত করলাম সামনে বছর 5 কেজি বাতাসা দেব। ভগবানও মানে বসে বসে আশ্চর্য হয়ে যায়, তাই তো কলিযুগের ভক্ত তো, যদি 2তলা না করে দিই 2টো বাতাসাও দেবে না। মানে স্বার্থ ছাড়া কেউ ভগবানকে ডাকে না। আগে দাও, 2তলা বাড়ি করে দাও, তবে নকুল দানা পাবে, নাহলে ওই 2টোও দেবো না। আগে দাও তারপরে, মানে আগে কর্ম, আগে হতো কি কর্ম আগে পরে ফল, এখন আগে ফল তারপরে কর্ম। আগে এত দিতে হবে তবে যাবো, নাহলে হবে না। আগে চেয়ে নিচ্ছে তারপর কর্ম করছে। এটা কলিযুগ তো, সব উল্টো হয়। তাহলে এত সুন্দর করে ডাকছে কে? আর আজকে যে ডেকেছে সে বিনা স্বার্থে, একেবারে বিনা স্বার্থে। মানে বিপদে পড়লে যেমন বন্ধুকে ডাকে সেইভাবে ডেকেছে। ও মা আমি যাবো বটে, কিন্তু এরকম করে গেলে যদি ধরা পড়ে যাই, আমি একটা কাজ করি, আমি 5 বছরের বালক সেজে যাই। তা ভগবান একটা 5 বছরের বালক সেজেছে, যে সুন্দর করে বাঁশিটা বাজাচ্ছে ওই জঙ্গলের মধ্যে। আর জয়দেব পাগল হয়ে খুঁজছে, এই তো ও মা কি সুন্দর বাঁশি বাজছে, কিন্তু কে বাজায়? কে আবার বাজায় বাঁশি আমার এ ভাঙা কুঞ্জ বনে? কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? বাঁশির সুরে লাগিল আসি, বাঁশির সুরে লাগিল আসি, ব্যথা দিল আমার প্রাণ। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বলো বনে? কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? ওমা এত সুন্দর বাঁশি কে বাজায়? আর যেই না বলেছে কে বাজায়, ভগবান দেখছে না একটু লুকোচুরি খেলা করি, যেমন লুকোচুরি খেলে বাচ্চা ছেলেরা, সেরকম ভগবান কিন্তু আড়ালে আড়ালে লুকিয়ে যাচ্ছে। জয়দেব বলছে, শোনো যেই হয়ে থাকো না তুমি, ও গো গিরিধারিলা, বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে বিরা, নয়নের জল
যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার মরম ব্যথা, প্রভু অন্তরে আমার মরম ব্যথা। প্রভু অন্তরে আমার মরম ব্যথা। প্রভু অন্তরে আমার মরমের ব্যথা। তুমি দর্শন দিলে বা কবে, গিরিধারী লাল আগালে আগালে রবে, আগালে আগালে রবে। উলুধ্বনি মায়েরা বিদায়ী গৌর হরি বল। আর কত কাল আড়ালে আড়ালে রবে। আগালে আড়া, আগালে আড়া, আড়ালে আড়ালে রবে। বেশ, তুমি যদি আড়ালে আড়ালে থাকো, আমার ভক্তি যদি খাঁটি থাকে, তাহলে আমি তোমার কাছে যাব না, তুমি নিজেই এসে আমার কাছে ধরা দেবে। জয়দেব এবার কিন্তু কি হলো, রাগ করে পালিয়ে যাচ্ছে ওমা। আর যেই না রাগ করে পালিয়ে যাচ্ছে, অমনি ভগবান কৃষ্ণ পেছন দিয়ে 5 বছর রাখাল বালক সেজে পেছন দিয়ে ছুটতে ছুটতে এসে বলছে, দাদা গোসাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জয়দেব তখন বলছে, এই ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? ভগবান বলছে, বারে তুমি আমার থেকে 1 বছরের বড় না? দেখেছেন, একটু লক্ষ্য করবেন কি বলছে, তুমি আমার থেকে 1 বছরের বড় তো, আর আমি তোমার থেকে 1 বছরের ছোট, ওই জন্য বড় বলে তুমি আমার দাদা, আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো ওই জন্য সম্মান করে বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। আচ্ছা তুই যে আমাকে দাদা গোসাই বলে ডাকলি, তুই আমাকে চিনিস? ভগবান বলছে, দেখো কাণ্ড, আমি গোটা জগতের ভক্তের মনের কথা জানি। কি গো মা, ঠিক তো? সবার কাছে ফাঁকি দেওয়া যায়, একজনের কাছে ফাঁকি দেওয়া যায় না। কে বলুন তো? ভগবানের কাছে, তার কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে আজকে বলছে, আমি তোমার নাম অবশ্যই জানি। জয়দেব তখন বলছে, এই বল তো আমার নাম কি? ভগবানকে বলছে, বলবো? হ্যাঁ বল বল। বেশ, শোনো দাদা, তোমার নাম জয়দেব গোস্বামী, বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, বাড়ি হলো বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম। আচ্ছা তুই তুই আমার সম্পর্কে এত জানলি কি করে? আমি তো তোকে চিনিই না। ভগবান বলছে, দেখো কাণ্ড, তো চিনবে কি করে? এর আগে তো আমাকে কোনোদিন ডাকনি। দেখেছেন মা, দেখেছো? আজকেই তো ডাকলে মধুসূদন বলে, এর আগে তো ডাকুনি, তো দেখা হবে কি করে? আচ্ছা তা না হয় মানলাম, তোর নাম কি রে? আর যেই না জয়দেব জিজ্ঞাসা করছে তোর নাম কি, ভগবান দেখছেন না, নাম বলা চলবে না। ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা, কিন্তু বললে যদি ধরা পড়ে যায়। ও দাদা, আসলে কি জানো তো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? তখন জয়দেব গোস্বামী বলছে, বেশ আমি তোর নাম দিতে পারি, কিন্তু একটু সোজা হয়ে দাঁড়া। বলে কেন? ভগবান সোজা হয়ে দাঁড়াতে জানে? সত্যি করে বলুন, তাকেই দেখুন না ভগবান সোজা হয়ে দাঁড়িয়েছে কিনা। যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, হরি বল, আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানেন না, একেবারে ত্রিভঙ্গ। আর যেই না ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, জয়দেব বলছে, কিরে সোজা হয়ে দাঁড়াবি তবেই তো ভালো করে দেখবো, আর তবেই তো তোর নাম দেব। ও দাদা গোসাই, এ আর সোজা হবে না। বলে কেন? আমার 3 জায়গায় বাঁকা আছে, চরণ বাঁকা, কোমর বাঁকা, নয়ন বাঁকা, ওই জন্য নাম হলো বাঁকা শ্যাম। সোজা আর হবে না, আমার বাঁকা হয়েই থাকবে, তবে যেমন দেখছো তেমন নাম দাও। বেশ, তোর যা গায়ের রং, যেমন মুখের গড়ন গঠন, ঠিক সেরকম একটা নাম দিলাম। কি নাম দিলে? শোন, আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মা।
হয়েছে, আহারে কি সুন্দর নামটা দিয়েছে। যেমন গায়ের রং, যেমন মুখের গড়ন গঠন, সেরকম নামটা ভালো হয়েছে না, নীলমাধব। এবার কি হয়েছে, আচ্ছা তোর নাম যে আমি নীলমাধব দিলাম, তবে কি জানিস তো ভাই, যখন তোকে আমি ডাকবো না তখন একটু আদর করে আমি মাধু বলবো, সাড়া দিবি তো? ভগবান বলছে, দাদা গো তুমি তো জানো না দাদা, কেউ যদি আমাকে ভক্তি দিয়ে ডাকতে পারে আমি যে না এসে থাকতে পারি না। ও মায়েরা, প্রত্যেক দিন পাঠশালা যায়, ভগবানের সঙ্গে খেলা করে, দেখা করে, তারপর বাড়ি যায়। ঘরে গিয়ে এখনো অ আ ভালো করে শিখতে পারেনি, কিন্তু ঘরে গিয়ে একটা গ্রন্থ লিখছে, নাম হলো গীত গোবিন্দ। কেন? আপনারা বলবেন মা যে অ আ জানে না সে সংস্কৃত পদ লিখবে কি করে? যার হয় তার ৯ই হয়, আর যার হয় না তার ৯০ও হয়। আরে বোবাতে কথা বলতে পারে, যদি আমার মাধবের দয়া হয়, ঠিক তো? তার দয়া যদি হয় তো লেখাপড়া না করে অ আ না শিখেও লিখতে পারবে, আর তার দয়া যদি না হয় সারা জীবন পড়াশোনা করেও কিছু লিখতে পারবো না। সব তার ইচ্ছায়, তার কৃপায়। কিছুদিন পর, মানে রোজ রোজ ভগবান সারাদিন ওই জয়দেবের সঙ্গে খেলা করে তো সময় কাটাই, কিছুদিন পর আমাদের রাধারানী কিন্তু রাগ করে বসে আছে। এখন ভগবান বলছে, কি গো রাধে তুমি রাগ করে বসে আছো কেন? রাধারানী বলছে, প্রাণনাথ সত্যি করে বলো তো, ওই জঙ্গলে প্রত্যেক দিন কার সঙ্গে দেখা করতে যান? এই মরেছি, এই হলো নারী জাতি, একবার সন্দেহ ঢুকে গেলে আর বেরোবে না। আরে বাবা, আমি জঙ্গলে যার সঙ্গে দেখা করি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই, জানি জানি। এই ভুলিয়ে ভালিয়ে তুমি দেখো না, আমায় বলে দিচ্ছি, প্রত্যেকদিন শুধু ভক্ত ভক্ত করো। তুমি আমাকে সত্যি করে বলো যে যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে ওই দেখা হয়, কথা হয়, সে পুরুষ না নারী? নারী হলে একটু ঝগড়া করবে, কোমরে কাপড় বেঁধে, তাই না? আর পুরুষ হলে রাগটা একটু কম হবে। আরে বাবা, পুরুষ পুরুষ, শুধু পুরুষ কেন গো, ছোট ছেলে গো, একটা 6 বছরের ছেলে। তা তুমি তো একা একা যাচ্ছ, কই আমাকে তো নিয়ে যেতে তোমার মন চাই না? তুমি যাবে, চলো, কিন্তু দেখো রাধে, এরকম করে গেলে হবে না। আমি নিজেই 5 বছরের রাখাল সেজেছি, তাহলে আমি কি করব? তুমি 4 বছরের একটা বালিকা সাজো, তাহলে আর জয়দেব তোমাকে চিনতে পারবে না। তা রাধারানী 4 বছরের একটা ছোট্ট বালিকা সেজেছি, দুইজন হাতে হাত দিয়ে ওই জঙ্গলে, মানে যে রাস্তায় পেরিয়ে যায় প্রত্যেক দিন, ওই রাস্তাতে দাঁড়িয়ে আছে। দুজন যখন হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে, পরের দিন জয়দেব পাঠশালা যাচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, 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 হরি বলো রে, বলো, হরি বলো রে, বলো, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল নাম গাইতে গাইতে যাচ্ছে। আর যেই না বনে প্রবেশ করেছে, দুজন দাঁড়িয়ে আছে। তারা কে? হ্যাঁ, রাধা কৃষ্ণ। এবার জয়দেব তো রাধা কৃষ্ণকে চেনে না, সে জানে ওটা আমার নীলমাধব। তা গিয়ে বলছে, কি রে ভাই, তুই প্রত্যেক দিন আসিস, এ সঙ্গে নিয়ে এসেছিস, সেই মেয়েটা আবার কে রে? ভগবান দেখছে এই মরেছি, ভক্তের বয়স এখন অল্প, ছোট ছেলেদের কাছে প্রেম ভালোবাসার কথা বলতে আছে। আর রাধা কৃষ্ণের প্রেম মানে শুদ্ধ প্রেম, নিষ্কাম প্রেম, কোনো স্বার্থ নাই। এ প্রেমের ব্যাখ্যা একটা বাচ্চা ছেলের কাছে আমি কি করে বলবো? তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলি, ও দাদা, এই যে আমার বাঁ দিকে দাঁড়িয়ে আছে দেখছো না, এটা আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবী জুটে গেল। হ্যাঁ, তো হ্যাঁ রে, কবেকার বান্ধবী? ভগবান বলছে, দাদা তুমি তো চেনো না, এই যে বান্ধবী দাঁড়িয়ে আছে মা কৃষ্ণের পাশে, এই আজকের নয়, সত্য যুগের বান্ধবী।
সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, তারাই হলো দাপর যুগে রাধা কৃষ্ণ। তাহলে একদিনের বান্ধবী, এই যুগ যুগের বান্ধবী। আচ্ছা তা না হয় মানলাম, তা তোর বান্ধবীর নাম কি রে? যদি ধরা পড়ে যায়, সবাই তো এক নামেই চেনে, রাধা রানী। বললে হবে, ধরা পড়ে যাবে না? ও দাদা আর বলো না, এই আমার যেমন নাম ছিল না, তুমি নাম দিয়েছ, আমার বান্ধবীরও কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? এই সর্বনাশ, তোর নাম দিয়েছি, এবার তোর বান্ধবীর নাম দেবো? বেশ ঠিক আছে, আজ থেকে তোর বান্ধবীর কি নাম দিলাম জানিস? আজ থেকে তার নামে দিলাম মাধবী প্রিয়া। তার নিতাই নামে দিলাম মাধবী প্রিয়া। তার নামে দিলাম মাধবী প্রিয়া। তার নামে দিলাম মাধব প্রিয়া। তুই মাধবর্ষে তো, তুই মাধবর্ষে তো তোরি প্রিয়া। ওরে তার নামে দিলাম মাধব প্রিয়া। তুই মধুসূদন আমি তোর প্রিয়া, নামে দিলাম মাধবী প্রিয়া। দেখ তুই মাধু, আর তোর বাঁ দিকে দাঁড়িয়ে আছে তোর প্রিয়া, ওই জন্য নাম দিয়েছি মাধব প্রিয়া। এখনো বোঝে না কিছু, নাম একেবারে দিয়েছে সুন্দর। ভগবান বলছে দেখেছো, একেই বলে চালাক ভক্ত। সম্পর্কটা জানে না, একেবারে রাজ্যটক মিল নাম দিয়েছে। মনে মনে বলছে, ও দাদা তুমি তো জানো না যে যার নাম দিয়েছো মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সেই মাধবেরই প্রিয়া গো। মাধবেরই প্রিয়া আরে গো। বাবা, মাধবেরই প্রিয়া। সে তো মাধবের প্রিয়া গো। যার নামে দিলে মাধব প্রিয়া, সে তো মাধবেরই প্রিয়া গো। যার নাম দিলাম মাধবী প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। নামে দিলে মাধব প্রিয়া, সেই মাধবেরই প্রিয়া গো। যার নামে দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। এইভাবে প্রত্যেকদিন রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে আর পড়াশোনা করছে। কি হলো জানেন, 11 বছর বয়সে পণ্ডিত হলো, কিন্তু যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি হয়ে গেল রাস্তার পাগল। ও মা, যে রাধা মাধবকে সাক্ষাৎ দেখে নেয়, সে হয় পাগল হয়ে যাবে, না হলে ইহলোক থেকে পরলোকে গমন করবে, সে আর বেঁচে থাকতে পারবে না গো। তার আর দেহ থাকবে না, তার আত্মা পরমাত্মার সঙ্গে মিলিয়ে যাবে। সাক্ষাৎ দেখছে তো, তাই একটা অন্য ভাব জগতে ডুবে গেছে, সে পাগল হয়ে গেছে। পাগল দেখেছেন রাস্তায় পেরিয়ে যাই, ছেঁড়া করা পোশাক পরে ধুলো বালি মেখে আমরা গালাগালি করি, কটু কথা বলি, পাগল কত কি বলি, সে সাড়া দেয়? পাগল তো। 16 বছর বয়সে যেই না পাগল হয়ে গেল, অমনি আশেপাশে গ্রামের লোকজন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে আই পাগল, পাগল কি নাম তোর? শুনবে কি বলছে দেখুন, আমার নাম শুনবে? হ্যাঁ বল বল। তাহলে শোনো, এই আবার এমন পাগল, গালাগালি করে না, কটু কথা বলে না, খারাপ ভাষা বলে না। আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ উলুধ্বনি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা বেশ বেশ, আচ্ছা পাগল তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম হরি বল। আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। সে কি রে বাবা, আচ্ছা পাগল তো, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, এ তো সাংঘাতিক পাগল। আচ্ছা বেশ বেশ, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম শুনবে? হ্যাঁ বল বল। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ
রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরি বল, হরি বল। আচ্ছা গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম। থানা হরে কৃষ্ণ রাম। জেলা হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। আরে ছেলের দশা দেখে বাবা হঠাৎ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো, মানে হঠাৎ করে বাবা মারা গেল। তাহলে আজ গ্রামে কেউ নেই, মা তো ছোটবেলায় চলে গেছে, বাবাও নেই, আর ঘর বাড়ি ঠিকানা কিচ্ছু নেই। আর কিছু জমি ছিল, সেটা ওই ছেলের পড়াশোনা করাতে গিয়ে বাবা কিন্তু বিক্রি করে ফেলেছে, আর কিছুই নেই, মানে একেবারে কাঙাল হয়ে গেল। মনে মনে ভাবছে আমার মা নেই, আমার বাবা নেই। আর ওই আমার মাধু প্রত্যেক দিন আসতো, সেও আর আসে না। তাহলে এখানে থেকে করব কি? আমি এখানে থাকতে চাই না, আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম। তাই জগন্নাথ ধাম যাচ্ছে বাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। হরি বল। জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। 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 জয় 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 বলিয়ে জগন্নাথ। জগন্নাথ ধাম কি? জয়। আর একটু জোরে হবে না? বলিয়ে জগন্নাথ ধাম কি? জগন্নাথ ধাম কি? বাহ, সুন্দর হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। পৌঁছে গেল। কতগুলো জেলা পেরিয়েছে, হ্যাঁ? বীরভূম জেলা, তারপর বর্ধমান জেলা, তারপর বাঁকুড়া জেলা, তারপর মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির যাও। তাহলে 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, হিসাব করবেন। 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল, যখন মন্দির পৌঁছেছে তখন বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? হেঁটে হেঁটে গেছে তো 8 বছর লেগেছে। আর হেঁটে হেঁটে গেছে, সে তো গাড়ি করে যায়নি, ওই জন্য এতদিন লেগেছে। আর ব্রাহ্মণের ছেলে গলায় তো পৈতে থাকে, ওই পৈতেটা কোথায় খসে পড়ে গেছে, মানে সে যে ব্রাহ্মণ আর কোনো চিহ্ন নেই। যেই না মন্দিরের বাইরে এসে দাঁড়িয়েছে, দেখছি মন্দিরের পান্ডারা দরজা বন্ধ করে আরতি করছে। ও মা, তখনকার সময়ে একটা নিয়ম ছিল কি জানেন? যারা পান্ডা, মানে আমরা যে ব্রাহ্মণ বলি সেখানে বলে পান্ডা, তো তারা আবার দরজা বন্ধ করে আরতি করতো। কেন? ব্রাহ্মণ আর বৈষ্ণব ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ। ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া, মানে উঁচু জাতের মানুষ ছাড়া নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে পাবে না, তার জন্য দরজা বন্ধ করে আরতি করছে। আচ্ছা, কি করে আরতি করছে একটু দেখে নি। শঙ্খ ঘণ্টা নিয়ে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, উলুধ্বনি। ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, ओम जय जगदीश हरे। সুর নর কিন্নর গাবত নাচত, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর,
পান্ডারা দরজা বন্ধ করে, একটু নামিয়ে দেন পড়ে যাবে। যেই না পান্ডারা দরজা বন্ধ করে আরতি করছে, বাইরে তো দাঁড়িয়ে আছে জয়দেব গোস্বামী, সে তো নিয়ম জানে না, সে ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জোর করে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধুরে, মাধু, আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কি গো মা, ঠিক বলছে তো? আমরা ভাবছি গৌর আলাদা, কৃষ্ণ আলাদা, জগন্নাথ আলাদা, না, তিনজন একই। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই একটাই মানুষ। তা কেউ জানুক না জানুক, আমি তো জানি, কিন্তু পান্ডারদের নিয়ম, নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে পাবে না। তারা জানেই না যে জয়দেব ব্রাহ্মণের ছেলে। ভাবছে হয়তো কোনো নিচু জাতের মানুষ, এই কে আছিস, বেত্রাঘাত করে সঙ্গে সঙ্গে মন্দির থেকে দরজা থেকে বের কর। যেই না বলেছে মন্দির থেকে বের করে দে, সবাই বেত্রাঘাত করছে, চাবুক নিয়ে আঘাত করছে। আর পান্ডারা বাবা এত মেরেছে, এত আঘাত করেছে যে জয়দেব গোস্বামী অজ্ঞান হয়ে পড়ে গেল, মানে অজ্ঞান হয়ে গেছে। একজন বলছে, শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্র জলে ফেলে দিয়ে চলে আয়। দেখেছেন, জগন্নাথের পুজো করছে, ওর দিকে একজনকে বলছে মেরে ফেলে দিয়ে চলে আয়। কিন্তু মাগো, তারা জানে না যে সাগরের একটা নিয়ম আছে, যে সাগরে মানে সমুদ্র আছে না বাবা, ওই সমুদ্রের একটা নিয়ম কি জানেন? সমুদ্রে যদি আপনি কিছু ফেলেন তো সেটা ডুববে না, ভাসতে ভাসতে চলে আসে। ডুবে না, ভেসে যায়, সেটা ভাসতে ভাসতে চলে আসে। তো ওই সাগরে ফেলে দিয়ে ঘুরে এসে আরতি করছে। সত্যি করে বলুন, আর আরতি ভগবান নেবে? একটা মানুষকে কষ্ট দিয়ে আমি যদি আরতি করি, পুজো করি, কোনো লাভ হবে? আরে জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। যেই না ঘুরিয়ে আরতি করতে গেল, অমনি হাতে থেকে আরতির থালা পড়ে গেল। ভগবান আদেশ করলেন, যাও, ওই যতক্ষণ নয় পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ, আজ থেকে আমি আরতি নেব না। ঠাকুর রুষ্ট হয়ে গেছে, তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য তারা মনে মনে ভাবছে কিভাবে তাকে নিয়ে আসব, সে তো আর বেঁচে নেই। একজন তখন বলছে, ওরে রাখি হরি, তো মারে কে, একবার গিয়ে দেখে আসি যদি বেঁচে থাকে। গিয়ে দেখছে কি, ও সমুদ্রে জলে তো ডুবলোই না, মরলোই না, বরং জল থেকে তীরে এসে বসে 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 পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ধরে নিয়ে এসে আরতি করালো। তারপর প্রভু সন্তুষ্ট হলো। এরপরে শেষ জীবনীটা দেখুন। এরপর শেষ জীবনী, জয়দেব গোস্বামী সমুদ্রের তীরে একটা তালপাতার কুড়িয়ে ঘর করে থাকে, তালপাতার ঝুপড়ি ঘরে থাকে। ভগবান মনে মনে ভাবছে, তাই তো, আমি তো জগতের নাথ, আর জগতের নাথ বলে সবাই আমায় বলে জগন্নাথ। ওমা, একজনের কথা ভাবলে হবে? সবার কথা ভাবতে হবে না? ভগবান তো সে, খেপা তো চলে এলো। ও মায়েরা, এখনো পর্যন্ত আমাদের খেপি এলো না। লীলাটার নাম কি বলেছিলাম? পদ্মাবতী। জয়দেব পদ্মাবতী, জয়দেব তো এলো, পদ্মাবতী কই? তাকেও তো আনতে হবে। আজ থেকে 25 বছর আগে ওই মন্দিরে, উড়িষ্যার ভুবনেশ্বর আছে, ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসে মন্দিরে ঠাকুরের কাছে মানত করেছিল, প্রভু আমার কোনো ছেলে মেয়ে নেই, একটা সন্তান দিও, ছেলে হোক বা মেয়ে হোক, যদি আমার হয় তোমার কৃপায় আমি মানত করলাম, বড় হলেই তোমার মন্দিরে সেবা দাস, আর না হলে সেবা দাসী করেই আমি দিয়ে যাব। তার ঘরেই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। তখনকার দিনে তো অল্প বয়সে বিয়ে হতো, কিন্তু বিয়ে দিতে পারবে না, মানত করেছিল না, যদি কোনো অমঙ্গল হয়ে যায়। তাই মেয়ের হাত ধরে ওই মন্দিরে নিয়ে গেছে। মন্দিরে নিয়ে গিয়ে বলছে, ও প্রভু
এই হলো আমার মেয়ে পদ্মাবতী। আজ থেকে আমার মেয়েকে মন্দিরে সেবাদাসী করে দিয়ে গেলাম। মানে ঝাড়ু দেবে, মন্দির পরিষ্কার করবে, ফুল তুলবে, এগুলো মন্দিরের সেবাদাসীদের কাজ। আমার মেয়ে আজ থেকে সেবাদাসী হয়ে রইল। ভগবান দেখছে সর্বনাশ, ও যদি সেবাদাসী হয় তাহলে লীলা হবে কি করে? খেপাখেপি ছাড়া সাধন ভজন হবে না। আপনি অত সুন্দর করে ভক্তি দিয়ে তখন থেকে কীর্তন শুনছেন, আর আপনার স্বামী যদি ডিজে গান শুনতে ভালোবাসে, সত্যি করে বলুন, তাহলে মিল হলো? দুজন দুদিকে চলে গেল না? হ্যাঁ, দুজন দুদিকে চলে গেল। তার জন্য স্বামী স্ত্রী দুই মন এক না হলে ভগবান এক আনাতেও পার করবে না, ঠিক তো? এবার হয়েছে কি, দেখছে খেপাও চাই খেপিও চাই। যুগল হয়ে যদি যুগল সেবা করা হয় ভগবান বেশি খুশি হয়। তাহলে যুগল তো এখনো হয়নি, এখন একজনই হয়ে আছে। ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ শোনো, মানে রাত্রিবেলায় স্বপ্ন দিয়ে আদেশ করেছে, তোমার মেয়েকে এখানে রেখো না, সকালবেলায় ঘুম থেকে উঠে ওই সমুদ্রের তীরে গিয়ে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সে কি প্রভু? সে যদি পাগল হয়? বলে তাতেও সমস্যা নেই, সুখ হলে পাগলকে নিয়ে সুখ হবে, ঠিক তো? সুখ হলে ওই পাগলকে নিয়ে সুখ হবে। যাও, তোমার যে আদেশ করলাম পালন করো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মেয়ের হাত ধরে পাত্র খুঁজছে, পাত্র খুঁজে বেড়াচ্ছে, গিয়ে দেখছে কোথাও কেউ নেই। ওই তো ঝুপড়ি ঘরে একজন বসে আছে, তার কাছে যাই, ওমা গিয়ে দেখছে ছেঁড়া পোশাক, মানে ছেঁড়া ধুতি, এত বড় বড় দাড়ি। এরকম জামাই কারোর পছন্দ হবে? কি গো মায়েরা বলুন তো? সব বাবারাই চায় আমার মেয়ের বর যেন দেখতে শুনতে ভালো হয়, কি গো, ঠিক তো? তো এরকম করে থাকলে কারোর রুচি হবে বলুন তো? তো ইচ্ছা কিন্তু নেই, পছন্দ হলো না, কিন্তু কিছু করার নেই। বলছে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ নাম। এবার কিছু করার নেই, প্রথমে সকালবেলায় তার মুখটাই দেখেছে, আর জগন্নাথের আদেশ যার মুখ আগে দেখবে তার সঙ্গে বিয়ে দেবে। এবার মেয়ের হাত ধরে তার হাতে দিয়ে বললো, শোনো, আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে দিয়ে আমি কন্যা দান করে চলে যাচ্ছি। কন্যা দান করে যেই না চলে গেল, অমনি পদ্মাবতী আর জয়দেব এরকম হাতে হাত দিয়ে আছে। তো জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, হায় হায়, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। দেখেছেন মায়েরা মনে মনে হাসছে, মানে বুঝে নিয়েছে ব্যাপারটা। ভেবেছিলাম বর দেখতে শুনতে ভালো হবে, হ্যান্ডসাম হবে, হ্যান্ডসাম তো হলোই না, বরং পাগল জুটে গেছে। আর কপালে যদি জুটে যায় কিছু করার নেই, তাকে নিয়ে সংসার করতে হবে। জুটে যখন গেছে, ও যেমন পাগল আমিও তেমনই পাগল হয়েই থাকবো, তবেই ঘর করা যাবে। তা বলছে, কে তুমি? হরে কৃষ্ণ নাম। এ তখন বলছে, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ নাম। এই দেখো, আমি যেমন বলছি তুমিও তেমন বলছো, বেশ। তা বলি, এখানে যে আমাকে বিয়ে করতে এসেছো, তো দেখতেই তো পাচ্ছ আমার দুতলা বাড়ি নেই, রাখবো কোথায় বিয়ে করে? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, ওই গাছতলায় পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, খেতে দেবো কি? আমি তো নিজেই না খেয়ে পড়ে থাকি। পদ্মাবতী বলছে, আরে একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তাই গৌর হরি বল, মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ওমা যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। বেশ, খেপা খেপি মিলে গেল। এরপর যখনই পদ্মাবতীর সঙ্গে বিবাহ হয়েছে, নারীর গুণ থাকলে কি না হয় গো? কথাতেই তো আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে নারীর গুণ থাকলে সংসারটা স্বর্গ হয়ে যায়, ঠিক তো? আজকে পদ্মাবতীর গুণে
তার স্বামী আস্তে আস্তে ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। একটু সময় লাগলো, তবু সুস্থ হয়ে গেল। মনে মনে যখন ভাবছে আমি যখন সুস্থ হয়ে গেছি, আমি আমার সহধর্মিণীকে নিয়ে আর এখানে থাকবো না, আমার আদি বাড়ি কোথায় বললাম, কেন্দ্রবিল্ল গ্রাম, ওটাই তো আদি বাড়ি, ওইখানেই ফিরে যায়। যেই না দুজন ফিরে এসেছে, এবার শেষ জীবনী, ওই ছোট থেকে যে বইটা লিখছে গীত গোবিন্দ, ওটা তো প্রত্যেক দিন লেখে। আর লিখতে 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 শেষের পাতা, শেষের পাতা শুধু নয়, একেবারে শেষ লাইন, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, ব্যাস আর একটা লাইন লিখতে পারছে না। এটা লিখে দিলে বইটা লেখা শেষ হয়ে যাবে, এটাই শেষ পদ। তা যখন লিখতে পারছে না, কলম আর চলছে না, পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসেই আছে। জয়দেব তো এখনো এলো না। আমাদের জগতের মালিক ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে এসেছে। রূপ নিয়ে এসে বলছে, পদ্মা রান্না হয়েছে? পদ্মা বলছে, রান্না তো কখন হয়ে গেছে, নাও বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সেবা নিয়ে নাও। বলুন তো, জয়দেবের বেশি ভাগ্য ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো না? নিজের পতি হিসাবে তাকে পেয়েছে, নিজের স্বামীর রূপে পেয়েছে। তা বলছে তাড়াতাড়ি সেবা নিয়ে নাও। তো প্রত্যেক দিন সেবা দিয়ে দেয় তো, শাক অন্য রান্না করেছিল, শাক অন্য সেবা দিয়েছে। যাও তুমি এবার বিশ্রাম করে নাও। আচ্ছা পদ্মা, আমার বইটা কোথায় আছে গো? নারী জাতি সরলা অবলা, এটাও বুঝলো না, ভগবানকে চিনতে পারলো না। তার স্বামী কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে না যে বইটা কোথায় আছে, কিন্তু ভগবান জিজ্ঞাসা করলো কেন, ইঙ্গিত দিল যাতে আমাকে চিনতে পারে, পারলো না। সাধারণ মানুষ তো, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যাবে না, তাকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখা যাবে না, তাকে দেখতে গেলে চামড়া চোখেও দেখা যাবে না। তাহলে জ্ঞান চক্ষুর উদয় হওয়া চাই, তো তাকে দেখতে পাওয়া যাবে, কিন্তু তিনি আছেন, আমাদের হৃদয়ের মধ্যে আছেন। চিনতে পারলো না। ভগবান ঘরে গিয়ে যে পদটা জয়দেব লিখতে পারেনি, সেটা ভগবান লিখে দিল। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, হে রাধে। আস্তে, তার মানে কি বলুন তো? বলছে দেহি পদ পল্লব মুদারম হে রাধে, এর মানে হলো ভগবান রাধারানীর পায়ে ধরে বলছে, রাধে আমাকে চরণে ঠাঁই দাও। ব্যাস এইটুকু লাইন জয়দেব লিখতে পারিনি, ভগবান এসে লিখে দিয়ে চলে গেল। পদ্মাবতী এবার সেবা করতে বসেছে, ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। বারবার করে বলছে, দেখো স্বামী, আমি তোমার আগে সেবা করি না, তুমি এইখানে সেবা করলে, এই থালাতে সেবা করলে, তবেই তবে সেবা করছি। তবে কি আমার নীলমাধব এসেছিল? ছুটে গিয়ে দেখছে বইয়ের পাতা উল্টেছে, দেখছি এ তো আমার লেখা নয়, জয়দেবের লেখা আলাদা, ভগবানের লেখা আলাদা, লেখা মিলছে না। তারপর আমি যেটা লিখতে পারলাম না, সেটা ভগবান এসে লিখে দিয়ে চলে গেল। বেশ, ভগবান এসেছে, কিন্তু আমাকে দেখা দিল না। আর দেখা যখন দিল না, এই কষ্টের লেখা বই আজকেই আমি অজয় নদীতে বিসর্জন করে দেব, বইটাকে জলে ভাসিয়ে দেব, তার সঙ্গে আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এবার যেই না বইটাকে নিয়ে জলে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। মায়েরা বলুন তো কে ডাকছে? ছোটবেলায় ওইরকম করে কে ডেকেছিল? বাহ, নীল মাধব, অর্থাৎ বাবা যার নাম দিয়েছিল মধুসূদন। তাহলে কি আমার মাধুই এসেছে? এমন করে তো আমার মাধুই আমাকে ডাকে। যেই না পেছন ফিরে দেখছে, এ তো মাধু নয়, মাধুর দুটো হাত ছিল, আর আজকে যাকে দেখছি তার চারটে হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। সে কি, আমার আমার নীলমাধব কোথায়? দাদা, আমি তো তোমার নীলমাধব। তাহলে তুমি যদি আমার নীলমাধব হও, তাহলে দেখাও তোমার সেই মাধব প্রিয়াকে। তোমাকে তো একা একা দেখবো না, আর তোমার রূপ একা দেখতে ভালো লাগে না, যুগল দেখতেই ভালো লাগে। দাদা, যুগল তো দেখাবো, তবে আশীর্বাদ করলাম,
আজ থেকে কেন্দ্রবিল্ল গ্রাম জয়দেব ধাম হোক। আর এই কেন্দ্রবিল্ল গ্রাম জয়দেব ধামে পরিণত হলো প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিন প্রত্যেকটা ভক্ত গঙ্গা স্নান করার জন্য একদিনের জন্য আসবে। সেখানে একদিনের জন্য গঙ্গা উজান বয়। মেলা হয় 4 দিন, কিন্তু একদিনের জন্য সেখানে গঙ্গা স্নান করতে আসে অনেক ভক্তের ভিড়। একবার যাবেন, বীরভূমের সব থেকে বড় মেলা জয়দেব মেলা। তা বাবা জয়দেব গোস্বামী বললেন যে প্রভু তাহলে দেখাও, তোমাদের যুগল দেখাও। তাই রাধা মাধব দুজনে যুগল রূপ দর্শন করাচ্ছেন, আর ভক্তর মানে জয়দেব আর পদ্মাবতী নয়ন ভরে রূপটা দর্শন করছেন। আসুন আমরা সেই রূপ দর্শন করব। তবে এতক্ষণ তো বসেছিলাম, আর বসে নয়, এবার দাঁড়াতে হবে। দাঁড়িয়ে বাহু তুলে আনন্দ করে আমরা যুগলও দেখব, কৃষ্ণ নামও গাইব। কেমন? সবাই দুটি বাহু তুলে গাইব, সবাই নৃত্য করবেন। আনন্দে নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। নব ঘন শ্যাম হেরি সুন্দর নব বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জে কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। বাহু তুলে আস্তে, কেউ লজ্জা করবে না, সবাই বাহু তুলে নৃত্য করবে। ভগবানের নামে লজ্জা নৃত্য করবে তো লজ্জা কিসু? কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জে কানন বিহারী। ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ কেশব মুরারি, কৃষ্ণ স্বয়ং ভগবান।